হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ, হ্যাঁ, এই অধ্যায়টার যে জ্যামিতি জ্যামিতি 1, 2, 3, 4, 5 এবং 8 এবং 12 অনুশীলনী, এই 7টা জ্যামিতি করব। ঠিক আছে, এই 7টা জ্যামিতি থেকেই তোমাদের এই পরীক্ষায় মূলত সিকিউটা হয়। ওকে, চলো আমরা প্রথমে বেসিকটা কভার করি। হ্যাঁ, প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করব। তো যেহেতু অধ্যায়টা হচ্ছে চতুর্ভুজ, হ্যাঁ, অধ্যায়টা হচ্ছে তোমার চতুর্ভুজ। চতুর্ভুজ তো প্রথমে আসা যাক, চতুর্ভুজ কাকে বলে। হ্যাঁ, দেখো, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। চতুর্ভুজের অবশ্যই তোমার এই চারটা রেখা থাকতে হবে, তবেই কেবল এটা চতুর্ভুজ হবে। যেমন এ বি সি ডি, এ বি সি ডি কি একটা চতুর্ভুজ। কেন? কারণ এখানে কয়টা রেখা আছে? চারটা রেখা আছে। তো আমি যদি সংজ্ঞাটা এখানে লিখে দিই তোমাদের, চতুর্ভুজ চারটি রেখা দ্বারা আবদ্ধ, হ্যাঁ, আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বুঝছো? চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই জায়গা থেকে আমরা বেসিকটা আরো ক্লিয়ার করি। দেখো, চতুর্ভুজের তোমার এটা যদি হয় আয়ত কিন্তু একটা চতুর্ভুজ। আয়ত হওয়ার ক্ষেত্রে আমরা আয়তের সংজ্ঞাটাও জানবো। তো জাস্ট এক্সাম্পল, এটা যদি হয় 90 ডিগ্রি, দেন এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তারপরে এটা 90 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ তোমার যেটা বোঝাতে চাচ্ছি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি বা চতুর্ভুজের যে সবগুলা কোণ, ওই সবগুলা কোণের সমষ্টি হচ্ছে তোমার 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি। কিভাবে? এই যে 90 90 180, দেন 90 90 180, তো মিলে কত হইল? 360 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অনেক ক্ষেত্রে চতুর্ভুজটা তোমার এইরকম থাকতে পারে, হ্যাঁ, সামান্তরিক টাইপের। সামান্তরিকটা কি সেটা আমরা দেখব, বাট এইটা বুঝো। ধরো এই যে কোণটা, এটার পরিমাপ হচ্ছে জাস্ট এক্সাম্পল 100 ডিগ্রি দিলাম, হ্যাঁ, 100 ডিগ্রি। দেন ধরো এই কোণটার পরিমাপ হচ্ছে তোমার 80 ডিগ্রি। দেন ধরো এইটা হচ্ছে তোমার এই 85 ডিগ্রি। তাহলে এটা তোমার ধরো 95 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ সবগুলা কোণের পরিমাপ করলে দেখবা 360 ডিগ্রি আসতেছে। তার মানে এটা ক্লিয়ার তো, চতুর্ভুজের তোমার চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তো 360 ডিগ্রি আমরা যদি দেখো, আমরা জানি যে এক সমকোণ সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ সমান কত হবে? 90 ডিগ্রি গুণ 2 অর্থাৎ 180 ডিগ্রি হবে। দেন 3 সমকোণ সমান আরেকটু বাড়বে, 4 সমকোণ সমান কত হবে? 4 সমকোণ সমান অবশ্যই 90 ডিগ্রি গুণ 4, তো 4 শূন্য শূন্য 4 নং 36, 360 ডিগ্রি হয়ে যাবে। তো 4 সমকোণ সমান 360 ডিগ্রি। বুঝতে পারছো? আমরা 360কে কিন্তু অনেক সময় 4 দিয়েও লিখতে পারি। ওকে, 4 সমকোণ দিয়ে লিখতে পারি। হ্যাঁ, আরেকটা বেসিক তথ্য দেয়া দিই, তোমার এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো দুই সরল কোণ সমান কত হবে? দুই সরল কোণ সমান অবশ্যই তোমার 360 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো জাস্ট বেসিক। এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তাহলে দুই সরল কোণ সমান কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা তো দেখলাম চতুর্ভুজ। হ্যাঁ, তো এখন আমাদের সামান্তরিক কি সেটা জানতে হবে। দেখো, আমরা তো তোমার চতুর্ভুজ দেখছি, তো সামান্তরিকের চিত্রটা আগে এঁকে নিই। এই যে দেখো, সামান্তরিকও কিন্তু একটা চতুর্ভুজ। বুঝছো? কারণ এখানে চারটা বাহু আছে বা চারটা রেখা আছে। আচ্ছা, এখানে নাম দিচ্ছি এ বি সি ডি, একটা চতুর্ভুজ। ওকে, এখন দেখো, আমরা যে বলতেছি এটা সামান্তরিক, এই যে সামান্তরিক, কিভাবে এটা সামান্তরিক? আমরা চিত্রটা দেখি কিন্তু সামান্তরিকের সংজ্ঞাটা দিয়ে ফেলতে পারবো। দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান্তরাল, এই যে ডিসি বাহু আর এবি বাহু কিন্তু সমান্তরাল, তো বিপরীত বাহুগুলা সমান্তরাল। আবার সেম এস এডি বাহুর বিপরীত কি? এই যে এডি বাহুর বিপরীত হচ্ছে বিসি, তো এডি আর বিসি সমান্তরাল, আর এবি আর সিডি সমান্তরাল। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে সামান্তরিক। আর কোণগুলা দেখো 90 ডিগ্রি না, 90 ডিগ্রি হইতে গেলে অবশ্যই তোমার কোণটা এরকম 90 ডিগ্রি হইতে হয়। বাট এখানে এই যে এখানে যে কোণটা একটু দেখো ভিতরে চলে গেছে, তার মানে এখানে যে কোণটা 90 হবে না, 90 থেকে কম হবে। ধরো আমি 75 ডিগ্রি দিলাম, হ্যাঁ, অর্থাৎ 75 এরকম টাইপের হবে।
তো আমি আবার বলতেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের এই যে বিপরীত, হ্যাঁ, বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল, হ্যাঁ, পরস্পর সমান্তরাল এবং কোণগুলো কি না, কোণগুলা সমকোণ নয় তাকে কি বলে? তাকে সামান্তরিক বলে। সামান্তরিক বলে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন আরেকটা বেসিক তথ্য জানা দরকার আমাদের, যে পরস্পর সমান্তরাল বা তোমরা নেক্সট স্টেপ বা সমান, এই বিষয়টা কি। হ্যাঁ, তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাই। এখানে দেখো, এই যে এই রেখাটার নাম দিচ্ছি তোমার এ বি, আর এটা দিচ্ছি তোমার সিডি, আর এখানে আরেকটা রেখা অঙ্কন করতেছি, এটার নাম দিলাম তোমার ইএফ, আর এটার নাম দিলাম তোমার এই যে জিএইচ। এখন আমাদের যে প্রথম যে এ বি আর সিডি দুইটা রেখা, এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। কিভাবে? এই যে দেখো, লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব তাদের মধ্যে কিন্তু সমান। হ্যাঁ, তো এ বি আর সিডি রেখা দুইটা পরস্পর সমান্তরাল, বুঝতে পারছো? এ বি আর সিডি রেখা পরস্পর সমান্তরাল, বাট সমান না। সমান যদি হইতো তাহলে দেখো, এই যে সিডিটা কিন্তু রেখাটা কিন্তু অনেক বড়, আর এ বি রেখাটা কিন্তু ছোট। তো তার মানে এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল, মানে লম্ব দূরত্ব তাদের সমান, বাট সমান না। সিডি রেখাটা একটু বড়। বাট ইএফ আর জিএইচ এই দুইটা রেখা দেখো সমান, এই যে দুইটা রেখা সমান কি না? সমান। তো ইএফ আর জিএইচ রেখাটা সমান এবং অন্যদিকে কিন্তু সমান্তরাল। কিভাবে? এই যে দেখো, তাদের লম্ব দূরত্ব কিন্তু সেম। হ্যাঁ, সেম। তো আমরা সমান্তরাল আর সমান এই দুইটা বিষয় তো বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা যাব এই আয়ত কাকে বলে। এই যে আয়ত, ঠিক আছে? তো এ বি সি ডি একটা আয়ত। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান। দেখো, এ বি যদি হয় তোমার 5 সেন্টিমিটার, ডিসি বা সিডি হবে 5 সেন্টিমিটার। তো এ বি আর সিডি যে বাহু দুইটা বা রেখা দুইটা, এরা কিন্তু সমান আবার সমান্তরাল। হ্যাঁ, তো এ বি আর সিডি রেখা সমান এবং সমান্তরাল, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, যেমন এডি আর বিসি, তারাও কিন্তু সমান এবং সমান্তরাল। এটা যদি হয় তোমার এই 3 সেন্টিমিটার, এইটা হবে 3 সেন্টিমিটার, তো এরাও তো তোমার সমান এবং সমান্তরাল। কিন্তু দেখো, সবগুলা বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম না। হ্যাঁ, জাস্ট এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি, তারা সমান্তরাল এবং সমান। আবার এডির বিপরীত বাহু কি? বিসি, তারা দেখো সমান্তরাল এবং সমান। তো আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো এখন হবে সমকোণ, কোণগুলো সমকোণ, তাকে কি বলে? তাকে আয়ত বলে। এই যে দেখো, কোণগুলা কিন্তু সমকোণ, এই যে 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তো বুঝতে পারছো আয়ত কাকে বলে? এখন আমরা বর্গ দেখব, যে বর্গ কাকে বলে। আমি এখানে অঙ্কন করে দিই। এই যে দেখো বর্গটা, এই যে বর্গ। তো এ বি সি ডি বর্গটার এইটা যদি হয় 5, এই বাহুটা 5, এই বাহুটা 5, এই বাহুটা 5, অর্থাৎ দেখো এই চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান এবং কোণগুলাও দেখো 90 ডিগ্রি আয়তের মতো। তো এইটাই বর্গ। আমরা লিখতে পারি কি বর্গটা হচ্ছে এইটা। দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, এখানে বিপরীত বাহু না, এখানে আমরা দিব যে চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। যে চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ, তাকে কি বলে? ক্লিয়ার? আমাদের আয়তের আর বর্গ, দেন সামান্তরিক, দেন চতুর্ভুজ, এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব রম্বস। রম্বস জিনিসটা কি?
এখন আমরা রম্বস দেখব। হ্যাঁ, তো তো এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো, এই যে এ বি সি ডি, হ্যাঁ এ বি সি ডি চতুর্ভুজের, তো এ বিটা যদি হয় 5 সেন্টিমিটার, বি সিটা হবে 5 সেন্টিমিটার, সি ডিটা হবে 5 সেন্টিমিটার, এডিটা হবে তোমার 5 সেন্টিমিটার। এই যে রম্বস তো একটা চতুর্ভুজ, তো এই চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, এটা 5, এটা 5, এটা 5 এবং এটা 5, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। বাট কোনগুলা দেখো সমকোণ না, হ্যাঁ তোমার এরকম সমকোণ হইতো কোনটা, বাট এখানে কিন্তু একটু ভিতরে ঢুকে গেছে। তো রম্বসের ক্ষেত্রে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে, বাট কোনগুলা সমকোণ হবে না, এইটাই হচ্ছে তোমার রম্বস। বুঝছো? যে চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, এটা ঠিক আছে, এবং কোনগুলো এখানে জাস্ট সমকোণ নয় দিয়ে দিব, তাকে রম্বস বলে, ঠিক আছে। যে চতুর্ভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা আসি ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়ামটা দেখো, এই যে, তো এই রেখাটা এভাবে গেছে আর ওই রেখাটা ওইভাবে গেছে, অর্থাৎ দুইটা রেখা উল্টো সাইডে গেছে। আচ্ছা, অর্থাৎ দেখো এ বি আর সি ডি এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল, অর্থাৎ এইটা যেভাবে আছে এইটা কিন্তু এভাবে আছে, বাট এ সি রেখাটা এইভাবে আসছে, বাম দিকে এসে পড়ছে, আর বিডি রেখাটা তোমার ডান দিকে চলে গেছে, তো একটা এই দিকে আর একটা ওই দিকে। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের তোমার এক জোড়া বাহু কেবল সমান্তরাল, অর্থাৎ এ বি আর সি ডি এই দুইটা বাহুই কেবল সমান্তরাল। বুঝছো? জাস্ট এক জোড়া বাহু হবে সমান্তরাল, এটাই হবে ট্রাপিজিয়াম। তো যে চতুর্ভুজের, আচ্ছা সবটা মুছে দিই, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।